লাইভটি শুরু করার আগে সর্বপ্রথম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আশা করি পরম করুণাময় দয়ালু আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, ভালো থাকাটা কামনা করি। আজকে আপনাদের কাছে দু একটা কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। সর্বপ্রথম এক নাম্বার কথা, বেশি বাড়ামো না, ১ নাম্বার কথা হলো আমার পেজটার বয়স প্রায় ২ মাসের মতো। ২ মাসের ভিতরে আমি প্রায় ১৫ দিন কাজ করি নাই। এটা শুধু আমার একান্ত পার্সোনাল ব্যাপার। আমার অভিজ্ঞতা থেকে আমি কথা বলতেছি, তার থেকে ভুল হইতেও পারে। আমি যতটুকু অভিজ্ঞতা, কথাগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। ১৫ দিন আমি কাজ করি নাই, ২ মাসে মতোই আমার পেজটার বয়স। তো আমার এখানে স্টাফ সেটআপ আসছে, আমি সেটআপটা করি নাই এখনো। তারপরে আমি দেখলাম আমি কি করে পাইছি। ফেসবুকে প্রতি সপ্তাহে আমাকে যে উইক চ্যালেঞ্জগুলো আমাকে দিয়েছে, প্রত্যেকটা ড্যাশবোর্ডে সবাই উইক চ্যালেঞ্জ দিচ্ছে নতুন। এখন যে ৭টা যে উইক চ্যালেঞ্জগুলো দিছে ওগুলো আমি সব সময় চেষ্টা করছি পূরণ করার জন্য। আমি কারো লাইভে যাইয়া কারো থেকে স্টার নেয়া আমার এগুলো আমি করি নাই। আমার পুরা প্রোফাইলের মধ্যে কেউ আমাকে একটা পিস স্টার দেয় নাই, কারো স্টার সাহায্যে আমি স্টার সেটা পাই নাই। কথাটা বলতে চাইতেছি এটার জন্য, দেখুন অনেকেই আছে, দেখা গেছে আপনাকে আমাকে যারা নতুন আমরা এদেরকে আপনার একটা স্টার দেয়া ঘন্টার পর ঘন্টা ফেসবুকে আপনার পেজের মধ্যে বসায় রাখবে। এই পেজের মধ্যে বসায় রাখা তাদের ফয়দা লুটাইব, নতুনরা এগুলো বুঝতে পারে না। সব থেকে বেটার কাজ হবে আপনার, ভালো কাজ হবে যে আপনাকে যে প্রতি সপ্তাহে যে উইক চ্যালেঞ্জগুলো দিয়ে দেয়, ওই উইক চ্যালেঞ্জগুলো আপনি অনুসরণ করলে আপনার ১ নাম্বার কাজ হলো ওটা। এখন লাইভ দেখবেন, কার লাইভ দেখবেন? যারা নতুন নতুন একটা পেজ, সে লাইভ করতেছে তার লাইভটা দেখবেন, তার সাথে কথাবার্তা শেয়ার করবেন, সে আপনার লাইভ করলে আপনাকে করবে। বড়দের লাইভে চলে যান, ঘন্টা পর ঘন্টা বসে থাকেন আর বলে ফলোয়ার। দেখুন ১ ঘন্টা বসে থাকে ৫-৬টা ফলোয়ার। আপনি যদি নতুন পেজ দেখে দেখে কমেন্ট করেন, নতুন পেজ দেখে সাপোর্ট করেন, ১ ঘন্টা যে ফলোয়ার আপনি নতুন পেজের মধ্যে থেকে পাবেন, আপনার নিজে চেষ্টা করলে তার চেয়ে দ্বিগুণ ৩ গুণ বেশি পাবেন। ঠিক আছে? লাইভে যেয়ে সময় নষ্ট করবেন না। যে আপনাকে সাপোর্ট করবে আপনি তাকে সাপোর্ট করবেন, সে যত বড় হোক। বড়রা যদি দেখেন কেউ যদি বড় হয়ে যায়, সে কিন্তু নিচের মানুষ উঠাতে চেষ্টা করে না। সে সবসময় চায় ভালো পরামর্শ দিবে না, আপনাকে বলবে লাইভে আসো, এই করলে এঙ্গেজমেন্ট বাড়বে, এই করলে বাড়বে। আমি সর্বপ্রথম একটা কথা বলি, আমি আমার অভিজ্ঞতা থেকে পার্সোনালি আমি বলতেছি, আপনি যেরকম ভিডিও বানান না কেন, যেমন ভিডিও হোক না কেন, পচা ভিডিও হইল, সবসময় আপনার ভিডিও ছাড়তে থাকুন, ভিডিও ছাড়ুন। এমনকি যদি একটি ফলোয়ার ৫ জন আপনাকে ৫টা লাইক দিয়ে, তারপরও যথেষ্ট।
ঠিক আছে? নাই মামার চাইতে কানা মামা ভালো। দুশ্মন বন্ধুর প্রয়োজন নেই, যারা আপনাকে সাপোর্ট করবে না, যারা আপনাকে সাপোর্ট করবে না, যারা আপনার কাজে আসবে না, তাদেরকে দিয়ে আপনি কি করবেন? নতুন নতুন পেজে যাবেন, লাইভ যখন চলাকালে তখন আপনাকে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইব, অনেক ফলোয়ার, পরবর্তী আপনার ফলোগুলো উঠে নিয়ে যাবে। তারা তাদের স্বার্থের জন্য সব কাজ করে ভাই লোকে। দ্বিতীয় নম্বর কথা হলো, আমি আমার একটা অভিজ্ঞতা থেকে কথাটা বলতেছি, যে অনেকেই বলেন যে লাইক বলক হয়ে যায়, কমেন্ট বলক হয়ে যায়। আমার হয়েছে। কিভাবে হয়েছে? যখন আমার এখানে আমি দেখতেছি যে আমার পেজের মধ্যে লাইক পড়ে 15টা, কমেন্ট পড়ে 20টা। অনেক পেজের মধ্যে দেখলাম যে বলক খাচ্ছি, এই শব্দগুলা বেশি উচ্চারণ হইতেছে। তখন আমার অভিজ্ঞতা পাওয়ার জন্য তখন আমি কিছুটা সময় নিয়ে হাতের মধ্যে একটা কমেন্টকে আমি লেখা কপি করে প্রত্যেকটা প্রোফাইল, যতগুলা প্রোফাইল পাইছি সবগুলার মধ্যে একটা কমেন্ট করছি, ওভার কমেন্ট করছি। তখন আমি বলক খাইছি, এমনকি অবাধ যেতগুলা স্পাইসি লাইক করা শুরু করছে, লাইক আমি বলক খাইছি। তখন আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, কেউ যদি এক পা খাইতে পারে, তাকে যদি 1 কেজি খাওয়ায় জোর করে, তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তেমনি সবকিছু একটা লিমিট আছে। সবকিছু যতটুকু তার প্রয়োজন ততটুকু দিতে হবে। লাইকের একটা লিমিট আছে, কমেন্টের একটা লিমিট আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি 15টা লাইক করছেন, আপনি কিছুক্ষণ বিশ্রাম নেন, কাজ থাকলে কাম করেন, 20 মিনিট আধা ঘন্টা গ্যাপ করে বা 5-6টা করেন, কমেন্ট করেন গ্যাপে গ্যাপে। একসাথে দিতে গেলে একই কমেন্ট আমাকে দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন, দিতে আছেন, আধা ঘন্টা সময় পাচ্ছে, আধা ঘন্টা পর্যন্ত লাইক করতেছেন, কমেন্ট করতেছেন। এই কারণে এই সমস্যাটা বেশি, লাইক আর কমেন্টের মধ্যে বলক খাওয়াটা। এই হলো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আর দেখা গেছে অ্যাক্টিভ ফলোয়ার 5 জন থাকলে না, মনে করবেন, কথা বুঝছেন? অ্যাক্টিভ ফলোয়ার 5 জন থাকলে না, সবসময় পেরিয়ে ছাড়েন। 1 নাম্বার কাজ হলো, কোথাও কারো কথা আপনি ফলো করবেন না। আমি যতটুকু দেখতে পারলাম যে নিজে যতটুকু পারেন এতটুকু ভিডিও ছাড়েন। আর হলো যে সাপ্তাহিক যে চ্যালেঞ্জগুলো দিচ্ছে এগুলো পূরণ করেন। তরমুজ বিক্রি করতে যায়, আর যদি বলে যে মধু একজন তরমুজ বিক্রি করতে যায়, এটা ভাইরাল হয়ে যায়। যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো জিনিস, একটা ভিডিও, যে কোনো ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, 40,000, 50,000, লাখখানিক মানুষ চায়, আপনার লাইফে বসে না থাকে, আপনার চেষ্টা করেন একটা ভিডিও পরিণতি নেওয়ার জন্য। দেখবেন যে আপনার ফ্যান ফলোয়ার অভাব হবে না। ঠিক আছে? অনেক সেট আপ আপনার খুলে যাবে, সব সেট আপ খুলে যাইব, টেনশনের কোনো কিছু নাই। উইক চ্যালেঞ্জগুলো ফলো করেন। আর যারা আপনাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা দিবেন। আর বিনা কাজে যাইয়া কপালেতে না বসে থেকে নিজেরটা নিজে চেষ্টা করেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, পার্সোনাল কথা আপনারা দেখেন, কথাগুলা মিলাই। আর যদি পারেন আনকমন ভিডিও দেন, আনকমন ভিডিও দিলে ফ্যান ফলোয়ার এমনি বাড়ে যাবে। আমি তো কাজ করতে পারি না,